ক্লাস ইলেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের র্যাপিড রিডার থেকে যে তিনটে গল্প করতে হবে তার মধ্যে প্রথম যে গল্পটা আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেটাকে আমরা দুটো পার্টে অর্থাৎ টেক্সটটাকে কমপ্লিট করেছি। আজকে কোশ্চেন আনসার পর্ব নিয়ে হাজির হয়েছি। কোশ্চেন আনসার পর্ব আমাদের করতেই হবে, আর এখানে স্কিপ করার কোনো জায়গা নেই। 15 নম্বর থাকবে, তিনটে গল্পই আমাদের কিন্তু করতে হবে। তো প্রথম গল্পটা থেকে প্রথম যে কোশ্চেন অর্থাৎ 5 নম্বর করে থাকবে, সেই তো আমরা ধরে নিচ্ছি 5 নম্বর করে থাকবে আর থাকবে না, সেইভাবেই আমরা নিজেদের প্রিপারেশনটা নেব। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হার্ডেস্ট থিং। হোয়াট ওয়াজ কোনটা ছিল হার্ডেস্ট মানে কঠিনতম থিং বা বিষয় বা বস্তুকে থিং বলে ইন দ্য ওয়ার্ল্ডের সবথেকে কঠিনতম জিনিসটা বিষয়টা কি ছিল ফর দ্য পুয়ার ব্রাহ্মণ, ফর জন্য দ্য পুয়ার মানে কি গরিব জানি আমরা, দরিদ্র ব্রাহ্মণের জন্য সবথেকে কঠিনতম জিনিসটা কি ছিল। এটা হচ্ছে প্রশ্নের প্রথম পার্ট। নেক্সট পার্ট কি আছে, হোয়াট হোয়াই ডিড হি থিঙ্ক সো, হোয়াই কেন ডিড হি থিঙ্ক সো, সে কেন এরকম ভেবেছিল, অর্থাৎ তার কাছে কেন মনে হয়েছিল এই বিষয়টাই পৃথিবীর সব থেকে কঠিনতম বিষয় বা জিনিস। আচ্ছা, অ্যান্ড হাউ ডিড হি সলভ, অ্যান্ড হাউ মানে কিভাবে, ডিড হি সলভ, সলভ মানে সমাধান করায়, কিভাবে সে সমাধান করেছিল দ্য প্রবলেম সমস্যাটা সমাধান করেছিল। তো উত্তরে চলে যাই সরাসরি, দেখো দ্য পুয়ার ব্রাহ্মণ, পুয়ার মানে দরিদ্র বা গরিব, ব্রাহ্মণকে আমরা পুয়ার বলি। আচ্ছা, ইন দ্য ফোক, এই ফোক টেল মানে কি জানি আমরা লোক কথা, এই লোককথার মধ্যে নেমলি কি নামটা কি দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণের মধ্যে ফাউন্ড ইট, ফাইন্ড মানে কি খুঁজে পাওয়াকে ফাইন্ড বলা হয় এখানে, বা আমরা গল্পটাই পাস্ট টেন্সে হচ্ছে ফাউন্ড ইট কি করেছিল, ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং, হার্ডেস্ট থিং মানে কঠিনতম বিষয় কি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে বা পৃথিবীতে, টু গেট ম্যারিড বিয়ে করাটাই তার কাছ থেকে সব থেকে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ বিয়ে কিভাবে হবে সেটা নিয়েই সে একদম জেরবার ছিল। এইটা গেল তাহলে ফার্স্ট পার্টের উত্তর। এবার সেকেন্ড পার্টের প্রশ্নের যে প্রশ্নটা ছিল কি, হোয়াই ডিড হি থিঙ্ক সো, কেন সে এরকম ভেবেছিল, তার কারণটা কি বা দেখি। ফার্স্টলি দুটো কারণ ছিল। ফার্স্টলি দেখো, দ্য পুয়ার ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ বা দরিদ্র ব্রাহ্মণ, ডিড নট বিলং টু, ডিড নট পাস্ট টেন্সে বলা হচ্ছে, বিলং টু মানে কি অধিকারভুক্ত থাকা, তাই তো। ডিড নট বিলং টু সে অধিকারভুক্ত ছিল না বা তার অন্তর্ভুক্ত ছিল না কি, টু দ্য কুলিন কমিউনিটি, কুলিন কমিউনিটি, যেহেতু ব্রাহ্মণ পড়ছি তাহলে ব্রাহ্মণদের মধ্যে আবার কুলিন ছিল অকুলিন ছিল, সেই কুলিনের মধ্যে সে পড়ছে না। সেই কুলিন বিষয়টা কি, এ ব্রাহ্মণিক্যাল সিস্টেম অফ হায়ারকি, এ ব্রাহ্মণিক্যাল সিস্টেম অর্থাৎ ব্রাহ্মণদের একটা সিস্টেম যেটা হায়ারকি অর্থাৎ উচ্চ পদ কে কোন পদে আছে, অর্থাৎ এই যে লেয়ারিং সিস্টেমটা সেইটা হচ্ছে ওই কুলিন সিস্টেম ব্রাহ্মণদের মধ্যে। ঠিক আছে। সেকেন্ডলি দ্বিতীয়ত, তাহলে প্রথমটা বোঝা গেল যে প্রথমে সে কুলিন ছিল না, এটা একটা কারণ, সেই কুলিন না হওয়ার কারণে সেই অকুলিনে কেউ মেয়ে দেবে না, এইটা কারণ। হ্যাঁ, আর সেকেন্ডলি যেটা আছে সেটা দেখো, হিজ ইকোনমিক্যাল কন্ডিশন, হিজ মানে তার, ইকোনমিক্যাল মানে কি অর্থনৈতিক জানি, কন্ডিশন মানে অবস্থা, ওয়াজ ব্যাড অলসো, তার ইকোনমিক্যাল কন্ডিশনটাও খারাপ ছিল, দরিদ্র যেহেতু আমরা বলছি দরিদ্র ব্রাহ্মণ, তাই তো। সো দ্য পুয়ার ব্রাহ্মণ, সো সেই জন্য দ্য পুয়ার ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ, ফাউন্ড ইট মোস্ট ডিফিকাল্ট সব থেকে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল টু গেট ম্যারিড বিয়ে করাটা, বিয়ে অর্থাৎ বিবাহিত হওয়ার জন্য কি আকুল। আচ্ছা, ইন টাইম মানে সময় মতো, উইদাউট দিস টু প্রাইম কন্ডিশনস, উইদাউট মানে ছাড়া, দিস মানে এই টু মানে দুটো জানি আমরা, প্রাইম কন্ডিশনস মানে বিয়ের দুটো প্রাইম কন্ডিশনস, একটা হচ্ছে ভালো বংশজাত হতে হবে আর একটা হচ্ছে অর্থকড়ি থাকতে হবে, বস এই দুটো আজকেও চলে, আজকালকার দিনেও চলে আর কি। টু প্রাইম কন্ডিশনস অফ ম্যারেজ, তাহলে এই দুটো সে ফুলফিল করতে পারেনি বলে সেই জন্য তার সাকসেসফুল হওয়া অর্থাৎ বিয়েটাকে কমপ্লিট করা তার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল, এইটাই হার্ডেস্ট থিং হয়ে দাঁড়িয়েছিল, সেই জন্যই সে এরকম ভেবেছিল, এই দুটো কারণেই হলো। ক্লিয়ার। নেক্সট যে প্রশ্নটা আছে, অ্যান্ড হাউ ডিড হি সলভ দ্য প্রবলেম, এবার সমস্যাটার সমাধান সে কি করলো সেটা আরো হাস্যকর। দেখি, টু সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, সলভ মানে কি সমাধান করাকে সলভ করা বলে, প্রবলেম মানে সমস্যা, এই সমস্যা সমাধান করতে হি বেকড, সেই বেকড করেছিল, বেক মানে কি জানো, ভিক্ষা করা, হি বেকড, প্রার্থনা করা, এখানে ভিক্ষা করা অর্থাৎ অর্থ সাহায্য চাওয়া। হি বেকড ফ্রম ডোর টু ডোর, দরজায় দরজায় গিয়ে, অফ দ্য রিচ পিপুল, ধনী ব্যক্তিদের দরজায় দরজায় গিয়েছিল, অ্যান্ড ট্রাইড চেষ্টা করেছিল, টু কনভিন্স দেম তাদের বিশ্বাস উৎপাদন করতে হবে জায়গাতে, যে তার বিয়েটা কত জরুরি, বিয়ে না করলে কি হবে, আমার বিয়ে করতেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইনালি হি বিকেম সাকসেসফুল, এবং ফাইনালি শেষ পর্যন্ত হি বিকাম মানে হওয়া, বিকেম হয়েছিল, সাকসেসফুল মানে সফল হলো, বাই ফ্ল্যাটারিং সবাইকে তোষামদি করে, ফ্ল্যাটারিং করে তোষামদ করে এবং তাদেরকে প্রাউড ফিল করিয়ে, হ্যাঁ দেওয়া ঠিক ঠিক, যদি আমি না দিই এই ব্রাহ্মণকে তাহলে এ বেচারার কি হবে, এরকম সে বিশ্বাস করতে অর্থাৎ তাদের মধ্যে বিশ্বাস তৈরি করতে সে সক্ষম হয়েছিল।
বাই ফ্ল্যাটারিং দ্য রিচ পিপুল, ওই রিচ পিপুলদেরকে ফ্ল্যাটারিং করে, অ্যান্ড অ্যাকিউমুলেটেড, এবং অ্যাকিউমুলেট করা মানে স্তূপীকৃত করা বা জড়ো করাকে, এ লার্জ সাম অফ মানি, এ লার্জ সাম বেশ মোটা সোটা অঙ্কের টাকা তাকে জড়ো করতে হয়েছে, টু হ্যান্ড ওভার, কি জন্যে, টু হ্যান্ড ওভার করতে, টু দ্য প্যারেন্টস, প্যারেন্টসকে হ্যান্ড ওভার করতে, অফ দ্য ব্রাইড মানে ওই কন্যার, মেয়ে যাকে বিয়ে করবে তার বাবা মাকে দিতে হবে অর্থাৎ কন্যাপণ দিতে হবে, অ্যান্ড টু মিট দ্য এক্সপেন্সেস, অ্যান্ড টু মিট করতে, মিট মানে কি জোগাড় করা, এখানে মিট দ্য এক্সপেন্সেস মানে খরচ খরচা, অফ দ্য ওয়েডিং, ওয়েডিংয়ের বিয়ের খরচ খরচা জোগাড় করতে সে শেষ পর্যন্ত সক্ষম হয়েছিল। কি করে না, দরজায় দরজায় ঘুরে ঘুরে সবার কাছে প্রার্থনা করে টাকা কালেকশন করে তার বিয়েটা শেষ হয়েছিল। তো এই গেল আজকের যে একটা কোশ্চেন, তার তিনটে পার্ট, পার্ট পার্ট করে হলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। আর এই দেখো এই গল্পটা তিনটে পার্ট আছে, এই গল্পটা তিনটে পার্টের মধ্যে একটা হচ্ছে দরিদ্র ব্রাহ্মণ, তার কাছে সবথেকে কঠিনতম বিষয় হচ্ছে তাকে বিয়ে করতে হবে। 2 নম্বর হচ্ছে বিয়ে হলো কষ্টে সৃষ্টে, বিয়ের পরে তাকে দেখছে এবার সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই তাকে দূরবর্তী কোথাও গিয়ে কাজে যেতে হবে। সেই যে কাজে গেল, এই একটা মধ্যবর্তী পার্টটা, সেই সময় একটা ভূত ব্রাহ্মণ ওর রূপ ধরে বাড়িতে আসবে, বাড়িতে এসে ওখানে সমস্ত কিছু প্রসেস করবে, এই পর্যন্ত একটা জায়গা। এরপরে ও রাজার কাছে যাবে, রাজার কাছে গিয়ে বিচার চাইবে, রাজা বা কে, যেহেতু দুজনই একদম আইডেন্টিক্যাল, তো নিরূপণ করতে পারবে না কে অরিজিনাল ব্রাহ্মণ আর কে ডুপ্লিকেট বা নকল ফেক কে, এটাকে সে বের করতে পারবে না। তো মানে একদম লাস্ট যে পোর্শনটা আছে সেই পোর্শনটা হচ্ছে একজন রাখাল রাজা কি করে এই সমস্যা থেকে সমাধান করেছিল। তাহলে এই তিনটে পোর্শন থেকে আমরা তিনটে কোশ্চেন যদি ঠিকঠাক করি, আজকে যেরকম একটা পোর্শন একদম কভার আপ হয়ে গেল, এই কোশ্চেন থেকে অর্থাৎ এই পোর্শন থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা এই যে আজকের যে আনসারটা পেলে এই দিয়েই উত্তর করে দিতে পারবে, কোথাও কোনো অসুবিধা হবে না। তো আমরা মধ্যবর্তী যে পোর্শনটা আছে তার জন্য নেক্সট যে এপিসোড হবে সেখানে একটা কোশ্চেন আনসার সেইভাবেই সেট করব, আর তারপরে যে অর্থাৎ তিনটেকে আমরা ঠিকঠাকভাবে করব, তারপরে একদম লাস্ট পার্টে কনক্লুশন পার্টে একটা কোশ্চেন আনসার করব, যেটা দিয়ে একদম পুরো গল্পটাই কভার আপ হয়ে যাবে। তো টিউন থাকো, সবাই ভালো থাকো।